মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পর এজিএমসি জিবি হাসপাতালে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি। ট্রমা কেয়ার সেন্টারে ফের শীঘ্রই চালু হচ্ছে জরুরি ট্রায়াজ এরিয়া। রোগী পরিষেবা উন্নত করতে সংস্কার এবং প্রস্তুতি শুরু। মুখ্যমন্ত্রী সাম্প্রতিক পরিদর্শনের পর এজিএমসি এবং জিবি হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিতে শুরু করেছে। হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে ফের চালু করা হচ্ছে ট্রায়াজ এরিয়া। জরুরি বিভাগে আসা রোগীদের অবস্থা অনুযায়ী দ্রুত বাছাই করে চিকিৎসার অগ্রাধিকার নির্ধারণের জন্য এই ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার বিধান গোস্বামী নেতৃত্বে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। ট্রমা কেয়ার সেন্টারের প্রস্তুতি এবং পরিকাঠামো খতিয়ে দেখা হয়। কোথায় কি উন্নয়নের প্রয়োজন তা নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়। এমএস ডাক্তার বিধান গোস্বামী জানান, খুব শীঘ্রই ট্রায়াজ এরিয়া চালু করা হবে। এর ফলে দুর্ঘটনা এবং অন্যান্য জরুরি রোগীদের দ্রুত মূল্যায়ন করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া আরও সহজ হবে। এতে রোগী পরিষেবার মানও উন্নত হবে। ট্রমা সেন্টারে আমাদের একটা ট্রায়াজ এরিয়া ছিল, কিন্তু আমাদের কাছে স্পেশালি নার্সিং অফিসার এবং মেডিকেল অফিসার কম থাকাতে আমরা ওই ট্রায়াজটা মাঝখানে একবার শুরু করার পরও আবার ডিসকন্টিনিউ করতে হয়েছে। তো এখন আমরা ওদের সাথে বসে আলোচনা করেছি, আমরা কিছুদিনের মধ্যে এটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ওইখানে ট্রায়াজটা শুরু করে দেব। যেই উদ্দেশ্যে এটা নির্মিত হয়েছিল ওইটা আমরা ব্যবহার। তিনি আরো জানান, হাসপাতালের নির্মাণ এবং সংস্কার সংক্রান্ত যেসব সমস্যা রয়েছে সেগুলি দ্রুত সমাধানের জন্য পূর্ত দপ্তরের কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের কাজও পর্যায়ক্রমে এগিয়ে নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। আমরা আবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি মেডিকেল ডিভিশনের এবং অন্যান্য এসডিও যারা আছেন ওদেরকে নিয়ে আবার ভিজিট করেছি। সঙ্গে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং বিভিন্ন দপ্তরের যারা আমাদের আধিকারিক, ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, আরএমও, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, তাছাড়া এইচওডি সবাই ছিলেন আমাদের সাথে। যেখানে যেখানে সমস্যাগুলি আমরা আইডেন্টিফাই করেছি এগুলি পিডব্লিউডিকে আমরা বলেছি অতি সত্বর এগুলি ঠিক করে দিতে, এবং ওরাও আমাদের সাথে সহমত পোষণ করেছেন। তো বিভিন্ন কারণে, ওয়েদারের কারণে বা বৃষ্টির জন্য ওরা অনেক সময় কাজ করতে পারছেন না। তো ধীরে ধীরে ওরা কাজ শুরু করেছেন এবং বলেছেন অতি সত্বর যে সমস্ত সমস্যা আছে এইগুলি ওরা সমাধান করে দেবেন। গাইনোকোলজি বিভাগে প্রসূতিদের যেন কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না হয়, এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সজাগ বলেও তিনি জানিয়েছেন। অ্যাকচুয়ালি আমরা চাই না যে কেউ লাইন ধরে এখানে দাঁড়িয়ে থাকুক, যে যেখানে ইচ্ছা বসতে পারবে। এখানে আমরা জলের ব্যবস্থা, বসার ব্যবস্থা এগুলি রিসেন্টলি করেছি, আপনারা দেখেছেন। কিন্তু আজকে আমি দেখলাম কোনো কারণে ওদের মধ্যে ইয়েগুলো ডিস্ট্রিবিউট করা হয়নি। তো আমি আমাদের ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বিষ্ণু গোস্বামী এবং আরএমও ডক্টর বিকাশ দেববর্মা দুজনকেই ডেকে বলেছি জিনিসটা খতিয়ে দেখতে, এবং সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে যাতে পেশেন্ট পার্টিকে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। এছাড়া এজিএমসি জিবি হাসপাতালে বিশেষ করে মোবাইল চোরের উপদ্রব এবং চুরির ঘটনা রুখতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এ ব্যাপারে পুলিশ এবং বেসরকারি নিরাপত্তা রক্ষীরা সাদা পোশাকেও সক্রিয় রয়েছেন বলে জানিয়েছেন মেডিকেল সুপার ডাক্তার বিধান গোস্বামী। তবে কিছু কিছু ক্ষেত্রে সিসি ক্যামেরা না থাকায় চোরেরা এর সুযোগ নিচ্ছে বলেও তিনি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।